মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো আমিও খুব ভালো আছি। এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো সব দেওয়া হয়ে গেল। আর এই দেখো চলে এসেছি সরাসরি রান্নাঘরে। আর দেখো এখন আমি বেগুন ভাজা করব, আর সাথে হচ্ছে ভোলা মাছ বানাবো, বেগুন আলু ধনেপাতা টমেটো সর্ষে বাটা দিয়ে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। এখন আমি বেগুন ভাজাটা ভেজে নিচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে দেখাবো বন্ধুরা। আর তোমরা ভিডিও পুরো ফুল ওয়াচ করবে। আর আমার ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিও। আর এই দেখো ভোলা মাছগুলোকে আমি ভেজে নিয়েছি সুন্দর করে। তারপরে আস্তে আস্তে করে রান্নাটা করব, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর দেখো আলু আর বেগুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই পাশে দেখো তোমার টমেটো আর হচ্ছে ধনেপাতাটা আমি রেখে দিয়েছি। আর এই দেখো ছোটো ছোটো করে আলু পেঁয়াজ এগুলো সব কিছু রেখে দিয়েছি। আর একটু ওপরে দিয়ে দেবো। ঠিক আছে, আর এই দেখো কড়াইতে আমি তেল ছেড়ে দিয়েছি বন্ধুরা। আস্তে আস্তে বেগুনগুলোকে আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। তারপরে বেগুন ভাজাটা আমি তুলে রেখে দেবো। পরে আমি বেগুনটাকে আবার ছেড়ে দেবো ঝোলের উপরে। তো বেগুনটাকে যদি আমি আগের থেকে ভেজে রেখে দিই না, তাহলে সেই বেগুনের মানে টেস্টটা হেবি সুন্দর আসে, জানো তো। তো এই দেখো বেগুনগুলোকে আমি ভেজে আলাদা করে তুলে রেখে দিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে করে এবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আস্তে করে কালো জিরা ফোড়ন দিয়ে আমি এবার আলুটাকে ছেড়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো সবাই ভোলা মাছ রান্না করে খেয়েছো। তো আজকে আমি যেইভাবে করছি তোমরা সেটা একটু দেখো। আর তোমরা সবাই কি আমার মতো এরকমভাবে করে খাও, নাকি তোমরা অন্যরকমভাবে করে খাও, সেটা তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় বন্ধুরা। তোমরা ভিডিও দেখতে থাকো, আমি আসছি আবার। আবার চলে এসেছি তোমাদের কাছে বন্ধুরা। তোমরা তো দেখতেই পারলে কিভাবে সব কিছু করছি। আর এই দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাটাও করছি। ঠিক আছে, আজকে শুধু বেগুন ভাজা, ভোলা মাছের ওই তরকারি আর হচ্ছে ভাত, এটাই আজকের দুপুরে আমাদের লাঞ্চ। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো এদিকে আমি থালা চাপা দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করছি, তাতে টমেটোও সুন্দর করে গলে যায় আর সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর আমি সবসময় থালা চাপা দিয়ে রান্না করি। আর যখনই তোমরা টমেটো এসব দেবে না, একটুখানি নুন দিয়ে দেবে আর ঢাকনা দিয়ে দেবে, দেখবে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আর দেখো এরপরে আমি সরষাটা যে বেটে রেখে দিয়েছিলাম, সেই সরষাটা আমি এর ওপরে দিয়ে দিলাম। সরষা দিয়ে না বেশিক্ষণ তোমরা কষাবে না, বুঝেছো। অল্প একটুখানি কষিয়ে তারপরে জলটা দিয়ে দেবে। কারণ বেশি কষালে পরে কী হয় বলো তো, তোমার তিতো ভাবটা এসে যায়, বুঝেছো। ওই জন্য আমি বেশি কষাই না, অল্প কষিয়েই জলটা দিয়ে দিই। আর তারপরেই দেখো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। বন্ধুরা ভিডিও কেমন হয়েছে তোমরা দেখতে থাকো, আমি আবারও আসছি।
সকালে বন্ধুরা আজকের মেনু আমার রান্না সব কিছু হয়ে গেল। আর দেখো বিকেলবেলা একটু চা নিয়ে বসে পড়েছি, একটু চা বিস্কিট আর নিমকি একটু খেয়ে নিচ্ছি। তারপর রাতে আর কোনো কিছু রান্না করব না, দোকান থেকে দেখো চাউমিন কিনে নিয়ে এসেছি। আজকে ডিনারে এই চাউমিনটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো, বুঝেছো। কারণ কি বলো তো, প্রত্যেক দিন না বাড়ির ওই ভাত রুটি তরকারি খেতে একদম ভালো লাগে না, মুখ পুরো পচে যায় একদম আমার, জানো তো। মাঝে মাঝে যদি একটু বাইরের খাবার হয় না তাহলে আমার খুব ভালো লাগে, বুঝেছো। এই জন্য আজকে আমি বলেছি একটু চাউমিন কিনে নিয়ে আসতে, সেই চাউমিনটা আজকে রাত্রিবেলা খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, সেটাই আজকে করেছি। তো চাউমিনটা বেশ ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো মাঝে মধ্যে বাইরের খাবার খেতে খুব ভালো লাগে না বন্ধুরা, তোমরা বলো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি এখানেই রাখবো, একটা গান শোনো। তো বন্ধুরা যাওয়ার সময় তোমাদেরকে একটু গানও শুনিয়ে দিলাম। টাটা।